নমস্কার বন্ধুরা, তো আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমার হাতে দেখো এক ঝুড়ি কুল আছে। তো আজকের এই কুলেরই আচার বানিয়ে তোমাদের দেখাবো, যেটা সারা বছর ধরেই খুব ভালোভাবে থাকে বা খাওয়া যায়। তো বাজার থেকে দেখো আমি এই লাল শুকনো কুল কিনে এনেছি, সহজেই কিনতে পাওয়া যায়। তো এই আচারটা আমি গুড় দিয়ে বানাবো। গুড় সম্পূর্ণ হবে না, গুড় চিনি দুটোই থাকবে। তো কুলগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছি যখন, তখন আর কি কুলগুলো হালকা একটু রস রস ছিল, তাই আমি ছাদে ভালো করে সারাদিনে শুকনো করে নেব। তো ছাদে আমি দেখো বস্তার উপর মেলে দিচ্ছি। তোমরা চাইলে একটা থালার ওপরে কিংবা কোনো মাদুরের ওপরেও কুলগুলো শুকনো করতে পারো। এর মধ্যে কিছু কিছু খারাপ কুল আছে, যেগুলো আমি বেছে বেছে ফেলে দিচ্ছি। তো কুলগুলো শুকনো। তো বিকেলে দেখো বন্ধুরা আমি উঠে এসেছি ছাদে সেই কুলগুলোকে তুলতে। দেখো কত সুন্দর ঝরঝরে একদম শুকনো হয়েছে, সেই ভেজে ভেজে ভাবটা আর নেই। এতে কুলের আচারটা খুব পারফেক্ট হবে। তো কুলগুলোকে আমি ফার্স্টে তুলে নিই ঝুড়িতে। আর যখন কুলগুলো তুলতে গেছি, তুলে তারপরে বাড়িতে রেখেছিলাম ঘরের মধ্যে, আচার বানানোর আগে এত গন্ধে মোমো করছিল চিন্তার বাইরে। তো আমি রান্নাঘরে চলে এসেছি। প্রথমে একটা কড়ায় বেশ কিছুটা জল আমি গরম করে নেব। সেই সুযোগে আমি কুলগুলোর মোটাগুলো যতটা সম্ভব একটু ছাড়িয়ে নেব। কুলের আচার এই কুলটাতেই খুব ভালো হয়। কুল যত শুকনো হবে তত আচারটা খুব সুন্দর হবে। তো আমার জলটা গরম হয়ে গেছে। এরপর আমি কুলগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। জলটা অত্যাধিক গরম, তাই আমি আস্তে আস্তে কাজটা করছি, যেহেতু জলটা একটু ঠিকরে পড়লেই খুব হাতে লাগছে। দেখো কড়ার মধ্যে যেন মনে হচ্ছে পান্তুয়ার মতো টপ টপ করে পড়ছে। এরপরে দেখতে আরও সুন্দর হবে। তোমরা একটুও স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখতে থেকো। তো কুলের আচার আমাদের সবারই ছোটোখাটো বিষয় কম বেশি সবারই প্রিয়। এইভাবে যদি কুলের আচার তোমরা বানাতে পারো, তো সারা বছর তোমরা খুব রিল্যাক্সে খুব আনন্দে যখন তখন খেতে পারবে। তো দেখো আমার 10 মিনিট রেখেছিলাম গরম জলে। 10 মিনিট পর আমি এটা জলটা ঝেড়ে নিচ্ছি। এর মধ্যে একটা কাণ্ড ঘটেছে, আমাদের লোডশেডিং হয়ে গেছে, সেই জন্য দেখো ক্যামেরাটা একদম অন্ধকার লাগছে। তো আবারও এসে গেছে কারেন্ট। তো দেখো আমাদের এই আচারের জন্য কিছু তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা আগেই দেখিয়ে দিয়েছি। এরপর বেশ কিছুটা তেল কড়াই দিয়ে গরম করে তেজপাতাগুলো কেটে কেটে দিচ্ছি। তো এরপর আমি বেশ কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেব, দিয়ে শুকনো লঙ্কাগুলো দিয়ে একেবারে ভালোভাবে ভেজে নেব। এই ভাজাটা ফোড়নটা দিলেই একটা অসাধারণ গন্ধ বেরোয়, যেটা বাড়ির চারিদিকে ভীষণ মোমো করে তোলে। তো বেশ কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে এরপর আমি কুলগুলোকে আস্তে আস্তে ঢেলে দিলাম। দিয়ে ভালোভাবে আমি খুন্তি দিয়ে এটাকে নাড়তে থাকবো। তো দেখো কুলগুলো আমি বেশ কিছুক্ষণ ভাজার পর নেড়ে ছেড়ে নেওয়ার পর যে গুড়টা ছিল, সেই গুড়টা আমি 1 কেজি গুড়টা পুরোটাই ঢেলে দিচ্ছি। কারণ আমি কোনো রকম এতে জল ব্যবহার করব না, এইটা এই গুড়ের মাধ্যমেই আমি ফোটাবো ভালোভাবে। যেহেতু আমার 1 কেজি 1.5 কেজি কুল ছিল, সেজন্য আমার 1 কেজি গুড় নিয়েছি। চিনিটাও আমি 1 কেজি নিয়েছি। এরপর কুলটা একবার মাঝখানে টেস্ট করে তারপরে চিনি দেব। দেখো কুলটা একদম হচ্ছে লাল লাল টাইপের হয়ে গেছে। গুড়টা যেহেতু কালো, চিন্তা নেই, আচারটা পুরো পারফেক্ট দোকানের মতো কালোই হবে। তো বেশ কিছুটা চিনিও একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে এটাকে নাড়তে থাকবো। তো দেখো কিভাবে ফুটছে, দেখতে একদম পুরো পান্তুয়ার মতো লাগছে না? আমার তো অসাধারণ দেখতে লাগছিল। আর ফুলে একদম পুরো কি বলবো, ফেটে ফেটেও যাচ্ছিল। তোমরা বুঝতেই পারছো কীরকমভাবে লাল রসগোল্লা পান্তুয়ার মতো হয়ে ফেটে যাচ্ছে। তো খুব ভালোভাবে ফুটছে। এরপর আমি বেশ কিছুটা
জিরে মৌরি এইসব আমি দোকান থেকে গোটা কিনে নিয়ে এসে বাড়িতে ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা মশলাটা আমি দিয়ে দিয়েছি। তো দেখো বেশ কিছুক্ষণ ফোটার পরে কতটা কালচে কালচে ভাব চলে এসছে, দারুণ কালার হয়েছে। তো এই আচার করতে গেলে মশলার ভাগটা কিন্তু বেশি রাখতে হয়, কারণ আচারটা সারা বছর থাকবে তো সেই জন্য। তো দেখো কতটা কালো কালো ভাব চলে এসেছে, হালকা মনে হচ্ছে না যে কুলের আচার দোকানের ব্যাপার। তো সেন্টটাও এত সুন্দর বেরিয়েছে, অসাধারণ। আর গুড়ের ব্যাপারটা রয়েছে বলে দেখো একটা হালকাভাবে টেস্ট করে তারপরে আবার চিনি মেশাবো। তো আমাদের ফাইনালি কুলের আচার কমপ্লিট। এরপর জিরে মরিচের যে গুঁড়োটা আছে সেটা বেশি করে ছড়িয়ে দিয়ে আমরা নামিয়ে দেবো। এরকম হালকা হালকা একটু নামালে, বেশি টাইট হয়ে যাবে না হলে ঠান্ডায় অত্যাধিক টাইট হয়ে, এই নামালেই সব থেকে পারফেক্ট হয়। যেহেতু গুড়ের তো খুব শক্ত হয়ে যাবে, সেটা তোমরা যখন বোতলে রাখবো তখন বুঝতে পারবে। তো এই দেখো আমার রেসিপি একদম কুলের আচার কমপ্লিট। তো এইভাবে তোমরা বাড়িতেও প্লিজ বানাবে আর খেয়ে বলবে কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর কোন রেসিপি আমার কাছ থেকে দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে অন্য রেসিপির অন্য ভিডিওতে। চলো বাই বাই, ভালো থাকবে। দেখো আমার কুলের আচারটা এবার আমি বয়ামে ভরে নেব, সারা বছর টপ টপ করে খাবো। তো তোমরাও চটপট বানিয়ে ফেলো, এই শীতকালেই কিন্তু কুলের সমাহার চারিদিকে, একদম মিস করো না।